উত্তম আদর্শ উত্তম চরিত্রের নাম হলো সম্পদ। উত্তম আদর্শ উত্তম চরিত্রের নাম হলো সম্পদ। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান, সবচেয়ে কাল কিয়ামতের দিন যে আমলটা আপনার প্রথম ওজন করা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে, সেই আমলটার নাম হলো চরিত্র, উত্তম চরিত্র। আজকে আমরা চরিত্রের পদস্খলন ঘটেছে, যুবক শ্রেণীকে নষ্ট করে ফেলেছি, যুবকদেরকে শিক্ষা দীক্ষা থেকে সরাইয়া ফেলছি, যুবকদেরকে বিভিন্ন নেশার মধ্যে ঢুকাইয়া দিয়েছি। এই দেশটাকে ধ্বংস করার জন্য তিনটা কারণই যথেষ্ট। এক নম্বর কারণ হলো পরবর্তী জেনারেশন যদি সঠিক পথে না চলে তাহলে এই দেশ আর টিকানো সম্ভব হয় না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। দুই নাম্বার, ইসলামের সঠিক জ্ঞান, ইসলামের সঠিক চর্চা দেশে হতে না দেওয়া, সেই ইসলামিক সঠিক চর্চাও যেন দেশে না হয় সেটাও তারা ষড়যন্ত্র করেছিল কিনা বলে। আর মিথ্যার পাপাচারের সয়লাভ। আমি আমার একজন বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ি, উনি একদিন চ্যালেঞ্জ করে আমাকে বলেছিলেন, আওয়ামী লীগ মানুষের নৈতিক চরিত্র এতটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে যে একটা ঢাকা শহরে একটা 5 তলা 7 তলা বাড়ি নাই যে বাড়িতে 24 ঘন্টা জিনা হয় না। জিনার সয়লাভ হলে দেশে তো হারামজাদা তৈরি হবে, হারামজাদা থেকে ভালো মানুষ কি করে পাবেন? ইসলাম ধ্বংস হলে, ইসলাম থেকে মানুষ সরে গেলে আকীদা নষ্ট হয়ে যাবে। আকীদা নষ্ট হয়ে গেলে সে যে কোনো কাজ করতে পারবে। ইয়াং জেনারেশনকে যদি বিভিন্ন নেশার মধ্যে ঢুকায় দেওয়া যায় তাহলে ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে গেল। আওয়ামী লীগ শুধু টাকাই চুরি করে নাই, এই দেশের মানুষের আমল আখলাক, যুবকদের চরিত্র সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেছে। এখন আমাদেরকে নতুন করে বিনির্মাণ করতে হবে। ইমান, আমল, আখলাক, চরিত্র সংশোধনের মার্কাজ হলো মাদ্রাসা। জুড়ে বলেন, ইমান, আমল, আকীদা সংশোধনের জায়গা কোনটা? মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যেন না টিকে এই জন্য তারা চেষ্টা কম করে নাই। বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদেরকে ধরে নিয়ে গেছে। কেন? মুহতামিম এত টাকা পয়সা কোত্থেকে আনে? এর যোগান দিয়ে দিকে তো মাদ্রাসা চলে। মুহতামিমকে মাইনাস করলে আস্তে আস্তে মাদ্রাসা মাইনাস হয়ে যাবে। এরকম অসংখ্য মাদ্রাসা ধ্বংস করে ফেলছে, অসংখ্য মাদ্রাসা ধ্বংস করে ফেলছে, অসংখ্য মাদ্রাসা। এই মার্কাজগুলি ধ্বংস হয়ে গেলে তাদের সপ্তম আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিড আল্লাহ পাক সেখানে নিয়েছেন, দেখেছি। অষ্টম আশ্চর্য ছিল চীনের বেইজিং এ দেয়াল, যে দেয়ালটা 6500 মাইল জুড়ে। দেয়ালটা দেওয়া হয়েছিল উসমানী খেলাফত যখন বিস্তার লাভ করে, সেই উসমানী খেলাফতের থাবা যেন চীনের বেইজিং এ না পড়ে, তাদের নিজেদের আত্মরক্ষার জন্য। মূলত ইসলামে যে 1450 বছর আগে খন্দক যুদ্ধের সময় যে খন্দক খনন করা হয়েছিল, ওখান থেকেই আইডিয়া এবং ওইখান থেকেই বুদ্ধি নিয়ে তারা কি করেছিল, চীনের 6500 মাইল বিশাল দেওয়াল নির্মাণ করেছিল তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য। এটাও সারা পৃথিবীর আশ্চর্যের বস্তুর মধ্যে অষ্টম আশ্চর্য হিসেবে যোগ হয়েছে। কেউ কেউ বলেন ভারতের তাজমহলও নাকি আশ্চর্যের মধ্যে একটা। আমার কাছে এইসব আশ্চর্যের চেয়ে আরো বেশি আশ্চর্য লাগে কি জানেন? যদি অষ্টম এটা হয় তাহলে নবম আশ্চর্য হবে পৃথিবীর ইতিহাসে একটা দল 16 বছর ক্ষমতায় একটানা থাকার পরে আপ টু বটম 14 গোষ্ঠী সূর্য ডোবার আগে রাতারাতি দেশ ছেড়ে পালান। এর চেয়ে বড় আশ্চর্য বিষয় আমার কাছে আর কিছু লাগে না। আপনারা কি মনে করেন এর চেয়ে বড় আশ্চর্য কি হতে পারে পৃথিবীর? আর পৃথিবীর ইতিহাসে এটা নাই। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার বহু মানুষ এমন আছে যারা ফুৎকার দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে দ্বীনকে নিভিয়ে দিতে চায়,
ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে মসজিদ মাদ্রাসা আলেম উলামাদেরকে ধ্বংস করে দিতে চায়। অথচ 1450 বছর আগের ঘোষণা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যেই আলো নিজ হাতে আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন, কিয়ামত পর্যন্ত যে আলো বলবৎ থাকবে, পৃথিবীর কোন কুলাঙ্গার যদি সে আলোর সাথে টক্কর দিতে যায়, সে কুলাঙ্গারের মুখ পুরে ছারখার হয়ে যাবে। এই আলোর এক চুল পরিমাণ ক্ষতি করার সাধ্য পৃথিবীতে কাউকে দেওয়া হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসছেন, ইব্রাহিমকে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য বিশাল অগ্নির পুণ্ডি নির্মাণ করা হলো, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। কি করা হবে? ইব্রাহিমকে, ইসলামের নবীকে আগুনে জ্বালায় মারা হবে। ইসলাম ফুৎকারে নিভিয়ে ফেলা। আল্লাহ পাক কি করলেন? হযরত ইব্রাহিমকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনকে আল্লাহ পাক ঘোষণা দিলেন কুলনা, আল্লাহ পাক বলেন আমি বললাম, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মরছে, পারছে মারতে? কে মরছে? নমরুদ মরছে। কিভাবে মরছে? লম্বা কথার দিকে যাব না, একটা ল্যাংড়া মশার পালকে আল্লাহ পাক হুকুম করলেন, যা নমরুদের নাক দিয়া ডুব এবং মগজের মধ্যে কামড়ায় কামড়ায় মার। সব মশা তো দৌড় দিছে, দৌড়াইতে দৌড়াইতে সব যখন জামাতবদ্ধভাবে আগায় গেছে, ল্যাংড়া মশা তার দুর্বলতার কারণে সেই গ্রুপের সাথে যেতে পারে না, পিছনে পড়ে গেছে। পিছনে পড়ে যাওয়ার কারণে নমরুদ যখন পলায়ন করে পিছন দিক থেকে, তখন সেই ভালো মশাগুলো সব বঞ্চিত, ল্যাংড়া মশাকে আর নমরুদের আগে বলে দিয়েছে। তাহলে নমরুদকে সাইজ করার জন্য বড় কোনো মশার প্রয়োজন পড়ছে? একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। 16 বছর আমরা চিৎকার করেছি, 16 বছর জনগণের পক্ষ হয়ে কথা বলেছি, জনগণের অধিকারের কথা বলেছি, কোরআন হাদিসের কথা বলেছি। মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার, মসজিদ মাদ্রাসায় দেশ থেকে উঠায় দেওয়ার হাজারো ষড়যন্ত্র করেছে, হাজারো ষড়যন্ত্রের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে কথা বলেছি। যারা কথা বলেছে তাদের কণ্ঠনালী স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে চিরতরে ধ্বংস করার জন্য কাউকে গ্রেফতার করা হয়েছে, কাউকে জেলখানা নিক্ষেপ করা হয়েছে, কাউকে বিভিন্ন প্রলোভন দেওয়া হয়েছে, কাউকে ক্রস ফায়ারের নামে সরাসরি ফায়ার করে শহীদ করা হয়েছে। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম তাদের জবান বন্ধ করেনি। কিয়ামত পর্যন্ত জবান চলবে, বন্ধ হবে না, হবে না। 16 বছর হক্কানি উলামায়ে কেরাম বন্ধ করতে জবান, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে, যত বড় জালিম বাদশা আসুক। উলামায়ে কেরাম জানে, ভালো করে জানে, আফজালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ ইনদা সুলতানিন জাইরিন, জালিম বাদশার সামনে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, জালিম বাদশার সামনে হক কথা বলার চেয়ে বড় জিহাদ আর কোন জিহাদ না। এই জন্য উলামায়ে কেরাম জিহাদ চালিয়ে গেছে। কেন? আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ ইসলামের একটা ভিত্তি, পঞ্চম ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো জিহাদ। জিহাদের কথা বলবে না তো ইসলাম তো পূর্ণাঙ্গ থাকে না। আর মুসলমান বেঁচে থাকবে, উলামায়ে কেরাম বেঁচে থাকবে, ইসলামের একটা অঙ্গ কেটে ফেলবে, কিয়ামত হয়ে যাবে। কোন সময় উলামায়ে কেরাম হতে দিতে পারে না, পারে না, পারে না। আমার কাছে আশ্চর্য হয়, এই জন্য আশ্চর্য মনে হয়, এই জন্য নমরুদকে সাইজ করতে সবচেয়ে ল্যাংড়া মশা আল্লাহ ব্যবহার করছে। আর সেই নমরুদের প্রেতাত্মা হাসিনারে সাইজ করতে ছোট ছোট বাচ্চা নিয়ে লাগাইছে। কি বড় কোন দল আছিল? স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা ছিল দাবি 9টা, শেষে হয়েছে একটা। এক দাবি, চিন্তা করেন, চিন্তা করেন,
মানুষের মধ্যে যদি সামান্য মনুষ্যত্ব থাকে, একটা মানুষ সরাসরি আরেকটা নিরপরাধ মানুষের বুকের মধ্যে কি করে গুলি করে? আবু সাইদের দৃশ্য আপনারা দেখেন নাই? আবু সাইদের দৃশ্য আপনারা দেখেন নাই? কোন মানুষ তো চোখের পানি ধরে রাখতে পারে না। অসংখ্য মা এমন ছিল, ছেলেদেরকে এনে রাস্তায় নামায় দিয়ে গেছে, যা দিনের জন্য দেশের জন্য শহীদ হয়। এমন দেশ আমরা চাই নাই। 52-53 বছর আগে দেশ স্বাধীন হয়েছে, এখনো মুখ খুলে কথা বলতে পারি না, এখনো হক কথা বলার জায়গায় স্পেস পাই না। মসজিদেও মুখ বন্ধ করা হয়, মাদ্রাসাও মুখ বন্ধ করা হয়। চতুর্পাশে যদি এমন হয়, এমন দেশ, এমন স্বাধীনতা এই দেশের জনগণ চায় নাই, চায় নাই। আর যারা স্বাধীনতার নামে কত বড় মক্করবাজ, ধোঁকাবাজ, কত বড় বাটপার, এরা দেশের শত্রু, পৃথিবীর সবচেয়ে বড় দেশের শত্রু যদি চিহ্নিত করতে হয়, এদের যে বড় দেশ, এই দেশের বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। আপনারা ভারতকে দোষ দেন, ভারত আমাদেরকে খবরদারি করে, ভারত আমাদের উপরে নাক গলায়। এই বাটপার গুলোর কারণেই তো এত বড় স্পর্ধা এবং সাহস পাইছে। স্বাধীনতার বুলি আউরিয়ে বেড়াইছে 16 বছর, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে 16 বছর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নাই, দেশ স্বাধীন কি দেশ বিক্রি করার জন্য করছিল? হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে বিক্রি করার জন্য হয়েছিল? দেশ তো টোটালটাই ইন্ডিয়ার হাতে উঠাইয়া দেওয়া হয়েছে। দেশের টোটাল সম্পদ ইন্ডিয়ার হাতে, দেশের টোটাল সব যে সমস্ত বস্তুগুলো না হলে দেশ চলে না, সবকিছু তো ইন্ডিয়ার হাতে। আজকে বাংলাদেশ অল্প কয়দিন হয়েছে স্বাধীন, এখনো সব জায়গায় সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। আর একটা ইসকন লীগ দিয়ে আভ্যন্তরীণ ফিতনা সৃষ্টি করে দিয়েছে। বলেন তো, একটা দেশের সামান্য 4-5% জাতি যদি হয় হিন্দু, এরা একজন সরকারি আইনজীবীকে দিন দুপুরে গলা কেটে কি করে হত্যা করে? এটা হত্যা। দেশের আভ্যন্তরীণ পরিবেশ ধ্বংস করার জন্য এটা একটা ষড়যন্ত্র। তারা ধারণা করেছিল যেখানে 92% মুসলমান, 4-5% হিন্দু, যদি একজন মুসলমানকে জবাই করে তাহলে হাজার হাজার মুসলমান 5-7টা হিন্দু জবাই করবে। আর জবাইয়ের খেলা যখন শুরু হবে, ভারত আবার সে আগের জায়গায় মোড়লগিরি শুরু করবে। এবং ওখানে সেই ইবলিসের প্রেতাত্মারা ওখানে বসে বসে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য ষড়যন্ত্র করতেছে। যাই হোক, আমি ওইদিকে যাব না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা ভালো করে খেয়াল করে শুনবেন। ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক নিজ হাতে যে বাতি প্রজ্বলিত করেছেন, আপনাদের সামনে যে বাতি আছে দেখেন, বাতি জ্বলতেছে, এটা কারেন্টের বাতি। কিসের বাতি? কারেন্টের বাতি। এখানে যতগুলো মানুষ আছেন সকলেই মিলে যদি এই বাতিতে ফু দেন, বাতি নিভবে? নিভবে কেন? সুই জ্বলা বাতি, এটা ফুটে নিবে না। কি বাতি এটা? সুই জ্বলা বাতি। কারেন্টের বাতি যদি ফু দিয়া নিবানো না যায় সুইচ না টিপার কারণে, যেই বাতির সুইচ স্বয়ং আল্লাহর হাতে, যেটা নিবানোর ক্ষমতা পৃথিবীর সুইচ কোথাও দেওয়া হয় নাই, ওই বাতি ফুৎকার দিয়ে নিবে দিবে, এটা কি ট্যাকটিক্যালি ব্যাপার? সহজ মনে করেছে। তারা মনে করেছিল উলামায়ে কেরামদেরকে বিভক্ত করেছে, অমুক দলকে অমুককে আলাদা করেছে, অমুক দলকে আলাদা করেছে, বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করেছে, এরকম হাজারো ষড়যন্ত্র করেছিল। তাদের ভীষণ ছিল 40 সাল পর্যন্ত দেশ চালাবে। বলেন তো, 16 বছর দেশ চালিয়েছে। এই 16 বছরের মধ্যে এই দেশের জনগণের যে হক ছিল, একটা অধিকার, ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছে? পেরেছেন? 14-16 বছর যে ক্ষমতায় ছিল, এই 16 বছর জনগণের বুট ছাড়া ক্ষমতা, বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুযোগ সুবিধা তোমরা বুক করেছ। সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি। আমাদের দক্ষিণের মেয়র ছিলেন তাপস সাহেব, নাকি? তাপস সাহেবের ড্রাইভারের খাবার আনতো বাসা থেকে, তার মাসিক বিল আসতো 28 লক্ষ টাকা। কত টাকা?
ওর বাপে মনোহর দেয়া গেছিল দেশে, ওর বাবার গুলো এইভাবে খাইছে, ওর বাবা লুটপাট করে খেয়েছে, এই দেশের মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। আজকে দেশের মানুষের খালি সম্পদ লুট হয়েছে এমন তো না, এই দেশের মানুষের চরিত্র লুট করে গিয়েছে, চরিত্রগুলো ধ্বংস করে দিয়েছে। সত্য কোনো সংবাদ 16 বছরে না ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা পেয়েছেন, না কোনো প্রিন্ট মিডিয়াতে পেয়েছেন। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া টোটালটাই মিথ্যা সংবাদে সয়লাভ ছিল। এই দেশের মানুষ দেখেছে যে সত্য, আগের দিনে মানুষ মিথ্যা বলতো না, পাপ হলে এই যে এই বলে, আর এখনকার মানুষ সত্য বলে না, যে সত্য বললে বিপদে পড়বে। চিন্তা করছেন? আগে মানুষ মিথ্যা বলে নাই, কি মিথ্যা বললে কি হয়? মিথ্যা বললে কি হয়? পাপ হয়, এই জন্য মানুষ মিথ্যা বলে নাই। এখন কি সত্য কথা বলে মানুষ? এখন তো 24 ঘন্টায় মিথ্যা বলে। গাড়িতে বসলে দেখবেন মোবাইলে কথা বলতেছে, আসে বালুকা, কই যে মাওনা পার হইতেছি একটু দ্বারা, দেখেন না? আসে গাজীপুর, এই যে টঙ্গী পার হয়ে গেছি একটু দ্বারা। এই যে মিথ্যার সয়লাভ, এই মিথ্যাগুলো কোত্থেকে আসছে? মানুষ যখন দেখছে যে হাসিনা দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ রাতের কয় যে দিনের বেলা আমি কথা বলতেছি, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে দিন, আবার সে যখন দিনের বেলা বলছে রাত্রের বেলা আমি ঘুমায় আছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলতে রাতের বেলা ঘুমায় আছে। দেশের জনগণ দেখতেছে তো এখন মনে হয় সংস্কৃতি এটাই হয়েছে, দিনের রাত করলে রাতি হয়, রাতের দিন করলে দিনই হয়। এমনটাই তো হয়েছিল দেশে, এমনটাই হয়েছিল দেশে। দেশটা একটা আজগুবি রাষ্ট্রে পরিণত হয়েছিল। না দেশের মা ছিল, না বাবা ছিল, না দেশের কোনো গার্জিয়ান ছিল। হাসিনা যা বলতো সকল এমপি মন্ত্রী, মনে করেন তো 17 এমপি মন্ত্রী ছিল, আসলে এরা ছিল হাসিনার 5 গোলাম। 5 গোলাম, কোটি কোটি টাকা দিয়ে তারা নমিনেশন নিত। নমিনেশন কি, খালি পারমিশন নিত। হাসিনা হেলো বলতো তো পাস, হাসিনা হেলো বলতো না তো। সর্বশেষ খেলা খেলছে যে আওয়ামী লীগকে দিয়ে ইলেকশন করাইছে, একটা নৌকা আর একটা গাইরে নৌকা ছাড়া হেরাই। তারপরে দেখাইতে হবে যে ইলেকশন হয়েছে। যাই হোক, এগুলো সমালোচনা, এই মঞ্চের সমালোচনা নয়, কিন্তু এগুলো না করলেও আপনারা জানবেন কোত্থেকে এই দেশের ইমান, আমল, আকীদা সবকিছু ধ্বংসের সকলগুলো তারা করে গেছে। এখন শুধু নিবু নিঃশ্বাস নিচ্ছে। দেশকে টিকাইতে হলে এই দেশের জনগণকে আবার আগের মতো ইমান দীপ্ত ইমান নিয়ে আগাতে হবে। যুব সমাজকে আগায় আসতে হবে। এই দেশকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখতে হলে সেই ইন্ডিয়ান থাবা থেকে এই দেশকে রক্ষা করার জন্য নতুন করে আবার যুদ্ধ করতে হবে। সেটাই শুরু হয়েছে। যে কোনো ভাবে উস্কানি, বারবার উস্কানি দিচ্ছে এই দেশের আভ্যন্তরীণ গঞ্জাম মারামারি লাগানোর জন্য। আপনারাও সতর্ক থাকবেন। আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, এই দেশের জনগণ 4 বার আওয়ামী লীগকে দেখছে, একবার ভোট দেওয়া, বাকি 3 বার ভোট ছাড়া। কয়বার দেখছে? কয়বার দেখছে? চতুর্থ বা পঞ্চমবার তো শেষ করতে পারে নাই। 4 বার, একবার ভোট দেওয়া, তাই 3 বার ভোট ছাড়া দেখছে। বিএনপিকেও বেশ কয়েকবার দেখছে। ভালো মন্দের খবর জনগণের কাছে আছে না নাই? ভালো মন্দের খবর জনগণের কাছে আছে না নাই? এখন কথা একটাই, এই দেশ যদি হয়ে থাকে ইসলামের দেশ, এই দেশের মানুষ যদি হয়ে থাকে 92% মুসলমান, আসমানের মালিক যদি আল্লাহ হন, জমিনের মালিক যদি আল্লাহ হন, তাহলে এই দেশে একবারের জন্য হলেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে জনগণের সামনে স্বাধীনতার স্বাদ পৌঁছায়া দিতে হবে। আপনারা রাজি আছেন কি? সকল ইসলামী দল ঐক্য হওয়ার একটা পরিকল্পনা চলছে। সব ঐক্য যদি হতে পারে, একবারের জন্য হলেও এই দেশের মানুষকে স্বাধীনতার স্বাদ মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, কাজ করতে হবে। ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে আমার মনে হয় খেলাফত প্রতিষ্ঠা করতে বেশি দিন লাগবে না। আমাদের উস্তাদ শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনাকে যখন মানুষ জিজ্ঞাসা করতেন, হুজুর আপনার বয়স হয়ে গেছে 80-র উপরে, কয়েকটা মাদ্রাসায়, বেশ অনেকগুলো মাদ্রাসায় বুখারী পড়ান, এরপরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন, এরপরে আবার রাজনৈতিক প্রোগ্রামে হাজির হন, রাজনৈতিক মঞ্চেও বক্তৃতা করেন, রাজনীতিটা এখন এই বয়সে ছেড়ে দিলে হয় না। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আজিজুল হক, আমার দিন প্রতিষ্ঠার জন্য
আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য তুমি কি করেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো আজীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যাব। যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করে যাব, মেহনত করে যাব। কিয়ামতের দিন যেন আমি হাসি মুখে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমি মেহনত করে রেখেছি, সম্ভব হয় নাই। আজকে আমার কাছে মনে হচ্ছে হুজুরের সেই কথাটা এখন বর্তমান সময়ে বাংলাদেশে ইসলামের সুবাতাস প্রবাহিত হচ্ছে, ইসলামের বাতাস সুবাতাস প্রবাহিত হচ্ছে। ইসলামের হাওয়া সারা দেশে জাগরণ তৈরি করেছে। যেই মামুনুল হককে মেরে ফেলার জন্য হাজারো ষড়যন্ত্র করেছিল, মামুনুল হকের ইজ্জত আবরু নিয়ে টানা হেচড়া করেছিল, সেই মামুনুল হককে আল্লাহ পাক 100 গুণ সম্মান বাড়াইয়া এই দেশের জনগণের রাহবার বানাইয়া পাঠিয়েছে। যে মামুনুল হককে ইজ্জত সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করছো, এই মামুনুল হক এখন হাঁটলে মিছিল হয়, হাঁটলে মিছিল। আর তোমাদের চেহারা দেখানোর জায়গা বাংলাদেশের জমিনে নাই। আছে? হাসিনা বাংলাদেশে এসে চেহারা দেখাইতে পারবে? হাসিনার এমপি মন্ত্রীরা পারবে? দুষ্কৃতকারীরা পারবে? কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ। এই সালমান এফ রহমান কত সম্পদের মালিক, কত সম্পদের মালিক। লোভ কমে না। লোভ যখন মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার মোহব্বত ঢুকে যায়, তখন শুধু তার অন্তর দুনিয়া 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 করে। আর যখন অন্তরের মধ্যে পরকালের মোহব্বত ঢুকে, তখন আর দুনিয়ার চাহিদা থাকে না, তখন পরকালের ফিকির থাকে। কিন্তু এই সমস্ত লোকগুলো নিজেরা দুনিয়াদার হয়েছে, নিজেরা দুর্নীতি করে এই দেশের মানুষকে দুর্নীতির রাস্তা শিখাইয়া এই পুলিশ লাইনটাকে পুরাটাকে ধ্বংস করে গেছে। বুঝেন না কথা? আজ থেকে 6 মাস আগে পুলিশরা যা বলতো তাই হতো। একজন নিরপরাধকে অপরাধী বানাইতে সময় লাগতো না, একজন অপরাধীকে নিরপরাধী বানাইতে সময় লাগতো না। এই যে একটা আলাদিনের চেরাগ তারা পাইছিল কোত্থেকে, তারাও সমতাবান হয়ে গিয়েছিল। উপর থেকে ফোন আসলে যে স্যারে ফোন দিছে এটা করার জন্য, বলতো স্যারেরা কও আমাদের এটা করতে হবে, কারণ তোমরা অবৈধভাবে আসছো, আমরা তোমরা টিকায় রাখছি, খাইলে 50-50, এর বাইরে কোনো সুযোগ নাই। এই জন্য ছোট ছোট ওসির, একটা থানার ওসি, এরাও হাজার হাজার কোটি টাকা ইউরোপ আমেরিকাতে পাচার করছে। এগুলো বানানো কথা বলতেছি, বানানো কথাই গুলো। একজন ওসি সাহেবের বেতন কত, কত টাকা বেতন পায়, সংসার চালায় কি করে, বাসা ভাড়া দেয় কি করে, এরা আবার হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে কিভাবে। একটা ছাত্রলীগের নেতা ফরিদপুরে ধরা পড়ছে 600 কোটি টাকা সহ। এরা টাকা কোথায় পেয়েছে? এই দেশটাকে ফকির বানায় দিয়েছে, দেশটাকে রসাতলে ঢেলে দিয়ে আজকে তারা কোথায় আছে? এই টাকার, এই যে টাকা, এই যে সম্পদ, কি লাভ? সালমান এফ রহমানকে জিজ্ঞাসা করেন, তোমার এই সব সম্পদ সরকারে কোষাগারে দিলে তোমার ছেড়ে দিব, সে কি বলে? বলবে ছেড়ে দেন, আমার সম্পদ লাগবে না। বলবে কিনা বলে? বলবে কিনা বলেন? এই জন্য সম্পদ, আজকে আমরা নিজেরা সম্পদের লোভী। সম্পদ করতে সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সম্পদের পিছনে মেহনত করি। আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে সেটাই শিখে। সন্তানকে সম্পদশালী করি না, সন্তানকে স্টাবলিশ করার জন্য সম্পদের পিছনে মেহনত করি, সন্তানকে সেই মেহনতে লাগায়া দেই। আসলে কি সম্পদশালী নাকি সন্তানকে সম্পদশালী বানাতে হয়? বুঝেন না কথা? সন্তানকে সম্পদশালী বানান। সম্পদ কাকে বলে? উত্তম আদর্শ, উত্তম চরিত্রের নাম হলো সম্পদ। উত্তম আদর্শ, উত্তম চরিত্রের নাম হলো সম্পদ। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। আর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান, সবচেয়ে কিয়ামতের দিন যে আমলটা আপনার প্রথম ওজন করা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে, সেই আমলটার নাম হলো চরিত্র, উত্তম চরিত্র।
আজকে আমরা চরিত্রের পদস্খলন ঘটেছে, যুবক শ্রেণীকে নষ্ট করে ফেলেছি, যুবকদেরকে শিক্ষা দীক্ষা থেকে সরাইয়া ফেলছি, যুবকদেরকে বিভিন্ন নেশার মধ্যে ঢুকাইয়া দিয়েছি। এই দেশটাকে ধ্বংস করার জন্য তিনটা কারণই যথেষ্ট। এক নম্বর কারণ হলো পরবর্তী জেনারেশন যদি সঠিক পথে না চলে তাহলে এই দেশ আর টিকানো সম্ভব হয় না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। দুই নাম্বার, ইসলামের সঠিক জ্ঞান, ইসলামের সঠিক চর্চা দেশে হতে না দেওয়া, সেই ইসলামিক সঠিক চর্চাও যেন দেশে না হয় সেটাও তারা ষড়যন্ত্র করেছিল কিনা বলে। আর মিথ্যার পাপাচারের সয়লাভ। আমি আমার একজন বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ি, উনি একদিন চ্যালেঞ্জ করে আমাকে বলেছিলেন আওয়ামী লীগ মানুষের নৈতিক চরিত্র এতটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে যে একটা ঢাকা শহরে একটা 5 তলা 7 তলা বাড়ি নাই যে বাড়িতে 24 ঘন্টা জিনা হয় না। জিনার সয়লাভ হলে দেশে তো হারামজাদা তৈরি হবে, হারামজাদা থেকে ভালো মানুষ কি করে পাবেন? ইসলাম ধ্বংস হলে, ইসলাম থেকে মানুষ সরে গেলে আকীদা নষ্ট হয়ে যাবে। আকীদা নষ্ট হয়ে গেলে সে যে কোনো কাজ করতে পারবে। ইয়াং জেনারেশনকে যদি বিভিন্ন নেশার মধ্যে ঢুকায় দেওয়া যায় তাহলে ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে গেল। আওয়ামী লীগ শুধু টাকাই চুরি করে নাই, এই দেশের মানুষের আমল আখলাক, যুবকদের চরিত্র সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেছে। এখন আমাদেরকে নতুন করে বিনির্মাণ করতে হবে। ইমান, আমল, আখলাক, চরিত্র সংশোধনের মার্কাজ হলো মাদ্রাসা। জুড়ে বলেন, ইমান, আমল, আকীদা সংশোধনের জায়গা কোনটা? মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যেন না টিকে এই জন্য তারা চেষ্টা কম করে নাই। বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদেরকে ধরে নিয়ে গেছে। কেন? মুহতামিম এত টাকা পয়সা কোত্থেকে আনে? এর যোগান দিয়ে দিকে তো মাদ্রাসা চলে। মুহতামিমকে মাইনাস করলে আস্তে আস্তে মাদ্রাসা মাইনাস হয়ে যাবে। এরকম অসংখ্য মাদ্রাসা ধ্বংস করে ফেলছে, অসংখ্য মাদ্রাসা ধ্বংস করে ফেলছে, অসংখ্য মাদ্রাসা। এই মার্কাজগুলি ধ্বংস হয়ে গেলে তাদের কেল্লা ফতে, তাদের কাম সাকসেস। তারা এই দেশকে আর এই দেশ নিয়ে ফিকির করতে হবে না। এই দেশ স্বাধীনতার যে মানুষের চেতনা, মানুষের অন্তরে যে চেতনা তৈরি হয়, সেই চেতনার জায়গা হলো এই মাদ্রাসা, ইসলাম, মুসলমানিত্ব। আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, চেতনা, ইসলামের চেতনা না থাকে, তাহলে আপনার দ্বারা জিহাদ হবে না। জিহাদ হবে কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে জিহাদ করো, তো জিহাদ করবা সরাসরি জান্নাতে যাবা। জিহাদ করবা, শহীদ হবা, সরাসরি কোথায়? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ সার্টিফিকেট নামাজ পড়বেন। তো যুগের পর যুগ নামাজ পড়তে হবে। নামাজ সহি হলো কি হলো না তার একটা হিসাব নিকাশ আছে। তারপরে জান্নাত জাহান্নাম হিসাবের পরে রোজা রাখবেন, তো রোজা রাখবেন, বছরের পর বছর রোজা রাখতে হবে। রোজা সহি শুদ্ধ নিয়তে রাখলেন কি রাখলেন না, রোজা হলো কি হলো না, এটার একটা হিসাব নিকাশ আছে। এরপরে হলো জান্নাতের হিসাব। এরকম সবগুলো আমলের একটা নিয়তের উপর নির্ভর করবে। আর জিহাদ এমন একটা আমল, যদি ফি সাবিলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য গেলেন আর শহীদ হলেন, গেলেন আর শহীদ হলেন, পিছনের সব গুনাহ মাফ, হাসতে হাসতে জান্নাত, হাসতে হাসতে জান্নাত। এর চেয়ে শর্টকাট জান্নাতের রাস্তা পৃথিবীতে আর কোনোটা নাই। এই জন্য জিহাদের চেতনা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু একটা কথা, এই কথাটা আমার বারবার মনে হয়, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। কেউ কারো উপরে জুলুম করেছেন, মনে রাখবেন এই জুলুম আপনার কাজে আসবেই আসবে। কাউকে জুলুম করে ভালো থাকা যায় না। আওয়ামী লীগ ভালো আছে, সদ্য গোষ্ঠী ভালো আছে, এই জায়গায় আওয়ামী লীগের নামে কেউ স্লোগান দিতে পারবে? ছাড় দিবেন? দিবেন কেন? এরা এমন জ্বালানো জ্বালাইছে, এদের জুলুমে শিকার হয়ে মানুষ তাদের নাম শুনলে এখন থুতু দেয়, ঘৃণা করে। গত 6 মাস আগেও তাদের সামনে কেউ কথা বলার সাহস পায় নাই। এখন একটা রিক্সাওয়ালাও আওয়ামী লীগের নাম শুনলে থুতু দেয়। কথা ঠিক না বেঠিক? কেন?
মোমবাতি জ্বালান না, মোমবাতি মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। মোমবাতি समाजी जल जाती है परवाना जल जाने के बाद। মোমবাতি জ্বালাইলে দেখবেন কিছু পাখি আছে, এটা কি বলেন আপনারা? মোমবাতি জ্বালাইলে যে কিছু পাখি আছে না, পরিন্দা এসে পড়ে উপরে, এরা এই আগুনের আসলে মরবে জানে, এরপরেও কিন্তু আগুনের উপরে ঝাঁপ দেয়, মরবে জেনেও ঝাঁপ দেয়। কারণ সমাজ এরকম মানুষ যখন বাড়ে যাদের ধ্বংস অনিবার্য, তখন আল্লাহ পাক তাদেরকে জুলুমের মাত্রা বাড়িয়ে দেন, অন্যায়ের মাত্রা বাড়িয়ে দেন। অন্যায়ের জুলুম করতে করতে একটা সময় আসে যে চিরতরে তাদের অস্তিত্ব পর্যন্ত আল্লাহ পাক বিলীন করে দেন। এটা অসংখ্য ঘটনা কোরআন হাদিসে আছে। কওমে সামুদ থেকে শুরু করে অসংখ্য গোত্র পৃথিবীতে ছিল, যাদেরকে মাটি আকাশে উঠায়া এমন ভাবে নিক্ষেপ করেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, এই যুব সমাজ তোমাদেরকে বলবো, আজকে যারা তোমাদের এই দেশের শত্রু, যারা দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তোমাদের চরিত্র হননের ষড়যন্ত্র করেছে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছে, যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এদেরকে এই দেশে আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না, দাঁড়াতে দিবে না, দাঁড়াতে দিবে না। পারবা ইনশাআল্লাহ, পারবা ইনশাআল্লাহ। বিএনপি আমাদের শত্রু না, বন্ধু না। আমরা বিএনপির লোক না, আমরা আওয়ামী লীগের শত্রু না, বন্ধু না। তো দেশের শত্রু যারা, এরা আমাদের সবাই আমাদের শত্রু। বিএনপি কিছু কিছু জায়গায় এখন আওয়ামী লীগের কার্যক্রম শুরু করছে, মনে করতেছে যে আমরা ক্ষমতায় এসে গেছে। আর যেহেতু আওয়ামী লীগ নাই, বড় দল তো তারাই। কিন্তু বিএনপি যারা করেন সতর্ক থাকেন, খালি জঙ্গলেও কিন্তু বাঘ থাকে। যারা বিএনপি করেন তারা স্মরণে রাখেন, আওয়ামী লীগের যে আমলের কারণে যে পরিণাম, এই আমল যদি আপনাদের ফিরে আসে, আপনাদের পরিণাম তার চেয়ে ভালো হবে না, আরো খারাপ হবে। কারণ মানুষ খারাপ পরিণাম তাদের সাজা দেওয়ার রাস্তা শিখে ফেলছে। হাসিনাকে 14 গোষ্ঠী 12 আইটেমের খাবার রাইখা এক মুহূর্তে খাবার সামনে টেবিলে রাইখা বলাইতে হয়েছে। আপনারা কাফন নিয়েও বলাইতে পারবেন না যদি হাসিনার পুনরাবৃত্তি ঘটান। এজন্য স্পষ্ট, এই দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়। আপনারা যারাই যেখানে যেভাবে আসেন, ইসলাম এবং দিনকে সামনে রাখে আগাবেন। মুসলমান আপনার পাশে থাকবে, ওলামায়ে কেরামরা আপনাদের পাশে থাকবে। ওলামায়ে কেরামকে মাইনাস করবেন তো আপনারা মাইনাস হয়ে যাবেন, ওলামায়ে কেরাম মাইনাস হবে না। এই দেশের ভিত্তি ইসলামের সাথে, এই দেশের নারী বুড়ির সাথে সম্পর্ক ইসলামের। ইসলামকে মাইনাস করে কেউ আর এই দেশে কিছু করতে পারবে না। আমরাও স্পষ্ট কথা। হুজুর খুব কাছে এসে বসেন, 2টা ছেলে গেছে, হুন্ডা নিয়ে আসবে এখনই, এখনই হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবেন। যারা এদিক সেদিক আছেন, যারা এদিক সেদিক ভিতরে চলে আসেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। এই দেশের নারী বুড়ির সাথে ইসলামের সম্পর্ক। মানুষ জন্মের পরে কি দেন আপনারা? আজান দেন না? জন্মের পরে আজান দেন তো? এই যে আজান দিলেন জন্মের পরে, সে তো জন্মগত ভাবেই ইসলামের মধ্যে ঢুকলো। এক তো মুসলমানের ঘরে জন্ম, জন্মের পরে তার কানে আজান দিচ্ছেন, তার সাথে ইসলামের ভিত্তি সম্পর্ক স্থাপন করে দিলেন। এরপর যখন এই ছেলেটাকে ইসলাম থেকে সরাবেন, আপনি সরে যাবেন, এই ছেলেকে ইসলাম থেকে সরাতে পারবেন না। আমি কোরআনে কারিমের আয়াতটার আলোচনা শেষ করে দিচ্ছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক বেঈমানরা যত কিছুই চেষ্টা করুক না কেন, ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা ইসলাম প্রতিষ্ঠিত করবেন, কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। সারা দুনিয়া মিলে ষড়যন্ত্র করলেও ইসলামকে এই দেশ থেকে মিটায়া দেওয়া সম্ভব হবে না। এই জন্য কবির একটা সুন্দর একটা কবিতা আছে, কবিতাটা পড়ে আমি সংক্ষিপ্ত শেষ করার দিকে যাই। নূরে হক সমে ইলাহি को बुझा सकता है कौन? नूर हक समय इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन?
जिसका हामी है खुदा उसको मिटा सकता है कुन। এই হকের এই মাদ্রাসা মসজিদ দিন ইসলাম কোরআন হাদিস এই সবগুলো সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এগুলোর দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যারা এই নূরে হক আল্লাহর নূরকে আল্লাহর দ্বীনকে আল্লাহর রস্যিকে আল্লাহর কোরআনকে মিটিয়ে দিতে চাবে, আল্লাহ পাক তাদের দাড়ি মুখ সব জ্বালায় পুরা সরকার করে দেবে। ইসলাম ছিল, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলামকে কেউ মিটাতে পারবে? যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে তাদের দৃষ্টান্ত আরেকটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেটা 21-20 পারার শেষ আয়াত, শেষ পৃষ্ঠার যে আয়াতটা, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আকামাসালিল আনকাবুত। ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত খেয়াল করে শুনেন। মাসাল দৃষ্টান্ত উপমা, আল্লাযীনা ওই সকল লোকদের, ইত্তাখাযু যারা বানায়া নিল, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া, আউলিয়া অন্য কাউকে মাবুদ বানায়া নিল। অর্থ বুঝছেন? ওই সকল মানুষের দৃষ্টান্ত যারা আল্লাহকে আল্লাহর জায়গায় না রেখে, আল্লাহকে আল্লাহ মাবুদ হিসেবে না রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর জায়গায় বসাইছে। বুঝেন না? আরে আল্লাহর উপরে আওয়ামী লীগের ভরসা ছিল না। আওয়ামী লীগের ভরসা ছিল ভারতের উপরে। ভারত তাদেরকে টিকায় রাখছে, টিকায় রাখবে গ্যারান্টি। বলেন তো, যেখানে আওয়ামী লীগের পক্ষে ছিল আর্মি বাহিনী, তারাই তো সাজাইছে আর্মি বাহিনী। আওয়ামী লীগের পক্ষে ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, বর্ডার গার্ড বাহিনী, আওয়ামী বাহিনী, ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী, হাজার হাজার অস্ত্র তাদের কাছে ছিল। অল্প কিছু সংখ্যক ছোট ছোট ছেলেদের তারা খায়া 14 গোষ্ঠী কি করে পালায়? বলেন তো, কি করে পালায় এত কিছু থাকার পরে? আল্লাহ পাক বলতেছেন, এরা যদি ভারতকে খোদা না বানাইয়া আল্লাহকে খোদা বানাইতো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করত, তাহলে এই দেশের মানুষ এদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করতো না।